ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ৮৬ বছর হইল, বৃদ্ধ বয়স, সন্তান হচ্ছে না। আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে দোয়া করলো, মাবুদ হে, আমাকে একটা নেক সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ৮৬ বছর হইল, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক সন্তানের সুসংবাদ দিলেন, নেক সন্তান দান করলেন, নেক সন্তান দিলেন। আলাম্মা বালাগা মাআহু সায়া, যখন এই সন্তানটা উপনীত বয়সে পৌঁছলো, যখন এই সন্তানটা নিজে নিজে সওয়ারির উপর আরোহণ করার মতো সক্ষমতা অর্জন করলো, যখন এই সন্তানটা 13 বছর বয়সে উপনীত হইল, যখন এই সন্তানটা বালেগ হওয়ার কাছাকাছি পৌঁছলো, চারটা রেওয়াজ আছে। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলে, হে সন্তান, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবেহ করতেছি, সুতরাং তোমার কি অভিমত, তোমার কি সিদ্ধান্ত? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, সন্তান বলতেছে, আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন, যেমনটি আপনি দেখছেন, যে ব্যাপারে আপনি আদিষ্ট হয়েছেন আপনি ওইটাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। ফালাম্মা আসলামা, যখন পিতা পুত্র উভয় আল্লাহ তাআলার এই বিধানকে মেনে নিল, আল্লাহ তাআলার এই বিধানের সামনে আত্মসমর্পণ করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঁধ করে উহুদ করে শোয়ায় দিয়া ছুরি চালানো শুরু করলো। তখন আল্লাহ তাআলা ডেকে বলতেছে, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি সৎকর্মশীলদেরকে এভাবে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট একটা পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইব্রাহিমের ছেলেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক মহান দুম্বার মাধ্যমে, মহান কুরবানির মাধ্যমে তাকে মুক্ত করে দিলাম। মুহতারাম হাজিরিন, কুরবানির ইতিহাস এক করুণ ইতিহাস, নিজেকে বিসর্জন দেওয়ার ইতিহাস। কেমন পরীক্ষা করলেন? আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করতে 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 ৮৬ বছর বয়সে একটা সন্তান দিছে। তো সন্তানটা যখন 12-13 বছর বয়স হইল, উপনীত বয়সে বসলো, তখন আবার স্বপ্নে দেখে যে এই স্বপ্নে দেখতেছে সন্তানকে জবাই করতেছে। নবীদের স্বপ্ন সত্যি, নবীদের স্বপ্ন কি সত্যি। নবীরা ঘুমাইলো তাদের অন্তর্চক্ষু খোলা থাকে, যার কারণে নবীরা ঘুমাইলো অজু ভাঙ্গে না। কি অজু ভাঙ্গে না? আমরা ঘুমাইলে কিন্তু অজু ভাঙ্গে যায়, কারণ বাতাস বের হয়েছে কিনা সেটা আমরা টের পাই না ঘুমাইলে, আমাদের অন্তর্চক্ষু খোলা না। কিন্তু নবীদের অন্তর্চক্ষু খোলা। তো নবীদের স্বপ্ন সত্য।